হ্যাঙ্গিং অটোরিকশা চালিয়ে আমি এসে পৌঁছলাম দার্জিলিংয়ে। ইউনেস্কো থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় গ্লেনারিসকে বাঁচানোর, কারণ বছরের পর বছর ধরে মানুষজনের পেছন দেখতে দেখতে সে হয়ে পড়েছিল হোপলেস। দার্জিলিংয়ে নেমেছিল বিরাট বড় ধস। আমি দুটো পাথর সরিয়ে জেসিবির কাজ 90% কমিয়ে দিই। তারপর জেসিবিটা নিচে ফেলে দিয়ে তার মালিককে বলি, তুইও নিচে চলে যা হতভাগা। আমার ডাকনাম সোনা হওয়ায় অনেকেই আমায় সোনাদা বলে ডাকে। তাদের উৎসর্গ করে আমি নিজের নামে একটা প্রপার্টি কিনে ফেলি ওখানে। কলকাতার মতো ওখানেও সকাল সকাল বিক্রি হচ্ছিল আখের রস। ভুলভুলাইয়া রাতপাল যাদবকে দেখলাম ওপেন ঘুরে বেড়াতে। দার্জিলিং এর মানুষ সকাল থেকে রাত অব্দি মোমো দিয়ে নেশা করে। যাদের শুধু মোমোতে নেশা হয় না, তারা নিজেদের শরীরে মোমোর স্যুপ ইনজেক্ট করে নেয়। তাতেও আমার নেশা না হওয়াতে আমি ওষুধের দোকানে গিয়ে একটা ঘুমের ওষুধ কিনে ফেলি। 3 সেকেন্ডেই ঘুমের জগতে প্রবেশ করি আমি। স্বপ্নে দেখতে পাই দার্জিলিং এও রয়েছে ইস্ট বেঙ্গলের প্রচুর ফ্যান, কিন্তু ডার্বি ম্যাচের পর স্টেডিয়ামে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক বিলুপ্ত প্রায় হাতির প্রজাতি দেখলাম, যার শুঁড়ো ছিল বিলুপ্ত প্রায়। আমাকে দেখেই সে খুশিতে পাগল হয়ে যায়, কারণ আমি নাকি তার সমগোত্রীয়। মহাকাল মার্কেটে কিভাবে 200 টাকার জিনিস বার্গেন করে 20 টাকায় কিনতে হয় সেই ট্যালেন্ট দেখালো আমার বউ। দোকানদার উল্টে ওকে 20 টাকা ধরিয়ে বলল, ইউর ট্যালেন্ট ইজ গড গিফটেড, প্লিজ রিটার্ন দিস টু গড। মার্কেটে চাকরি নেই বলে হাজার হাজার বিএসসি পাস আউট স্টুডেন্ট রাস্তায় বসেছিল ধর্নায়। আমার এক বেকার বন্ধুকে বললাম, দারোয়ানে চাকরি করবি? বলল, ভাগ। আমিও বললাম, এই জন্য সালা কারো ভালো করতে নেই। বললাম, 2 দিন টাইম দিচ্ছি, আমার টাকা ফেরত করবি। ও বলল, হিট দিয়ে আরশোলা মারা হলেও দার্জিলিং এ গিয়ে জানলাম ওটা খাওয়াও যায়। ওটা 2 গ্লাস খেয়ে নিলেই কেউ কেউ নিজেকে মনে করে হৃত্বিক রোশন, আবার কেউ কেউ হয়ে যায় বডি লোশন। যাত্রী বিশ্রামাগারে সিটের ব্যবস্থা না থাকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করার কারণে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উপরে রেগে যায় এবং হয়ে যায় ব্রেকআপ। প্রেমে একবার ছ্যাঁকা খেয়ে আমার হৃদয় হয়ে গিয়েছিল অনেক বড়, তাই আর কোনো ব্রেকআপ না হয় সেই জন্য আমি আমার গাড়ির সিট খুলে এনে বসিয়ে দিলাম বাস স্ট্যান্ডে। সিট ইনস্টলেশনের কারণে আমার নাম মিস্টার শ্রীতম থেকে হয়ে যায় মিস্টার সিটং। লোকে বলে পাহাড়ে নাকি দূষণ নেই, কিন্তু ওখানে কলকারখানার ধোঁয়াতে আমার জীবন হয়ে উঠেছিল অতিষ্ঠ। সাফল্য ও ব্যর্থতা সিঁড়ি ভেঙে যখন তুমি ওপরের দিকে দৌড়ে ওঠার চেষ্টা করবে, তখনই কিছু লোক তোমাকে টেনে এনে নিচে বসিয়ে দেবে। মনে হবে এর একমাত্র সলিউশন সুইসাইড। ঠিক তখনই তুমি গিয়ে পৌঁছবে জিন্দেগি নামে একটি জায়গায়, যেটা না মিলেগি দোবারা। মনে রাখবে, নেগেটিভিটি যদি ববি দেওল হয়, তুমি তবে জন্তু রণবীর কাপুর। অ্যানিমেল। নেগেটিভিটিকে সরাতে পারলেই মোক্ষ লাভ করবে তুমি। রাস্তায় দাঁড়িয়ে কেউ টয়লেট করলেও তোমার সেটাকে ছাঙ্গে ফলস মনে হবে। গাড়ির পেছনে 69 লেখা থাকলেও তুমি আর উত্তেজিত হবে না কখনো। আমি জানতাম শাহরুখ খানের সিগনেচার পোস্টটা আমি সবচেয়ে ভালো করতে পারি এই পৃথিবীতে, তবে আমি একদম ভুলে গিয়েছিলাম যে বাপেরও বাপ থাকে। একটা দোকানে গিয়ে দেখতে পেলাম লেখা আছে আঙ্কেল চিপস। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, আন্টি চিপস নেই? বলল, বেরিয়ে যায় এখান থেকে বোকা। মার খাওয়ার ভয় আমি লুকিয়ে পড়ি গোপন আস্তানায়। সিটংকে বলা হয় কমলা লেবুর গ্রাম, তাই ওখানে কলা গাছেও দেখলাম কমলা ফলে আছে। কমলা লেবুর বমি দিয়ে মাখিয়ে ওখানে খাওয়া হয় পুরপিঠে, যাকে ধনী মানুষেরা নাম দিয়েছে মোমো। আমার এক বডিগার্ড আমাকে এসে জানায় যে তার বউ নাকি তাকে দেয় না, মানে মোমো খেতে। আমি বললাম, চিন্তা করিস না, আমি তো আছি। খুব অপমানিত বোধ করলাম যখন সে আমার দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে। ওদিকে এক ভদ্রলোক বলছিলেন, এসব করে ভালোই দিনকাল কাটছে না বাবা। আমি ওনাকে বাই বাই বলে ভ্যানিশ হয়ে গেলাম সিটং থেকে।